দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন। এটা ক্লাস 2 রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 থেকে। তাই কৃতজ্ঞতা স্বীকার রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন ব্যাংক 2025। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে এখানে পূর্ণাঙ্গ দেখা গেছে 30 মার্ক আছে, সময় 60 মিনিট। হ্যাঁ, আমি আবার বলছি, এটা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে, এবং পাশাপাশি আমি কিন্তু অনেক এই প্রশ্নটা কোত্থেকে সেট করেছে বই থেকে সেটাও আমি দেখাবো। কাজে তোমরা যারা ভিডিওটি দেখবা স্কিপ না করে বা টেনে টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা আসলে ক্লিয়ার একটা কনসেপ্ট আসবে। প্রথম 1 নম্বরের প্রশ্ন, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস এনি টু। হ্যাঁ, ইংরেজি শব্দগুলোর বাংলা মানে লিখো যে কোনো দুটি। 2 নম্বর, রাইট ইন ইংলিশ এনি 3, এরকম করে আছে। আর 3 নম্বর হচ্ছে রাইট দি নেম এনি 4 ইনসেক্ট, এরকম করে দেখো। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তারপরে 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11 নম্বর, এরকম করে টোটাল 11টি প্রশ্ন আছে। হ্যাঁ, তাই আমরা প্রথমেই চলে যাব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন একটু বড় করে দেখি। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস এনি টু, ইংরেজি শব্দগুলোর বাংলা মানে লিখো যে কোনো দুইটি। তাহলে এখানে দেখো ওয়াক টেইল। হ্যাঁ, ওয়াক টেইল অর্থ কি তোমাদের জানতে হবে। তো ওয়াক টেইল অর্থ হচ্ছে দোয়েল। হ্যাঁ, দোয়েল একটা পাখি, আমি ছবিটি দেখাবো এখনই। প্যারট, প্যারট তো তোমরা জানো টিয়া পাখি, কাজে এটার ছবি সম্পর্কে সবাই জানা আছে, ওটার দেখাবো না। ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি। তাহলে দোয়েলের ছবিটা আমরা দেখি, এই হচ্ছে দোয়েল। তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। তাই 1 নম্বরের প্রশ্ন তোমরা অনায়াসে 2 পেয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, কিন্তু তার আগে যদি আমি বলি, এখানে দেখো একটু ব্রিঞ্জাল, বেগুন আমরা যদি দেখি, তারপরে ক্যাবেজ মানে বাঁধাকপি, তারপরে পটেটো, এগুলি কিন্তু বাংলা মানে সব বুঝতে হবে। আলু, টমেটো, এটা বই থেকে নেওয়া আর কি। টমেটো, তারপর চিলি, লঙ্কা এবং অনিয়ন হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, তাই যাই হোক, এরপরে আমরা কেন দিলাম এই প্রশ্নটা, তোমাকে ইংরেজি লিখতে বলেছে, কাজে ইংরেজি বাংলা বই থেকে তোমার নেওয়া। পেঁয়াজ, হ্যাঁ, আমরা যদি দেখি যে পেঁয়াজের হচ্ছে অনিয়ন, ইংরাজি হাতি, এলিফ্যান্ট, আরশোলা হচ্ছে ককরোচ, তারপরে লঙ্কা, লঙ্কা হচ্ছে চিলি, এবং প্রজাপতি হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ, তো ইংরেজিগুলি ভালো করে তোমরা জানবে, তাহলেই তোমরা 3 পেয়ে যাবে। এখানে 5টি প্রশ্নের মধ্যে তোমাদের 3 মার্ক দেওয়া থাকবে। এরপরে আই ক্যান সি এ ড্যাশ। হ্যাঁ, আমি বই থেকে একটু তোমাদের প্রতিটা প্রশ্নের পরে একটা বইয়ের টপিক্স নিয়ে, এটা কি দেখা যাচ্ছে, টমেটো। তাই সি দি পিকচার, ফিল ইন দি গ্যাপস। আই ক্যান সি এ টমেটো, আমি টমেটো দেখতে পাচ্ছি। আই ক্যান সি অ্যান ড্যাশ, আই ক্যান সি অ্যান অনিয়ন, আমি এটা অনিয়ন দেখতে পাচ্ছি। আই ক্যান সি এ ড্যাশ, আমি একটা ক্যাবেজ দেখতে পাচ্ছি, বাঁধাকপি। তোমরা দেখে কিন্তু ইংরেজিতে লিখতে হবে। আই ক্যান সি এ ড্যাশ, আমি একটা ব্রিঞ্জাল, বেগুন দেখতে পাচ্ছি। তারপরে আই ক্যান সি এ চিলি, আমি একটি মরিচ বা লঙ্কা দেখতে পাচ্ছি। আই ক্যান সি এ ড্যাশ, আই ক্যান সি এ পটেটো, আমি একটা আলু দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, রাইট দি নেম এনি 4 ইনসেক্ট। হ্যাঁ, 4টা ইনসেক্ট বা পোকামাকড় যেটা, সেটা তোমার নাম লিখতে বলছি ইংরেজিতে। তাই আমরা তোমাদের একটু বুদ্ধি খাটে উত্তর দিতে, অনেক সময় প্রশ্নেতে ইনসেক্টের নাম থাকে, সেখান থেকে নিয়ে 1-2টা মুখস্থ লিখবে। যেমন প্রথম যে ইনসেক্টটা সেটা যদি আমরা দেখি, বাটারফ্লাই। দ্বিতীয় ইনসেক্ট আন্ট, পিঁপড়া। বাটারফ্লাই মানে প্রজাপতি, আন্ট মানে পিঁপড়া, তো মস্কিটো মানে মশা, তারপরে হচ্ছে তোমার হানিবি মানে মৌমাছি। কাজেই তোমরা এরকম 4টা ইনসেক্ট তোমরা নাম লিখে দেবে। এরপরে ছবিটা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দি পিকচার এনিম্যালস, ভেজিটেবলস অ্যান্ড বার্ড, রাইট দেয়ার নেম ইন দি গিভেন বক্স। এখানে এনিম্যালসের বক্সে তোমরা এনিম্যালসই লিখবে, আবার বার্ডসের বক্সে বার্ডস লিখবে, এবং ভেজিটেবল বক্সে ভেজিটেবলে লিখবে। তাহলে আমরা দেখি এনিম্যালস, অ্যানিম্যাল কী কী আছে আমরা একটু ভালো করে দেখি। অ্যানিম্যাল হচ্ছে কি, টাইগার, এই যে টাইগারটা হচ্ছে অ্যানিম্যাল, ঠিক আছে। তারপর এটা কি হচ্ছে, লায়ন, এই লায়নটা হচ্ছে অ্যানিম্যাল। তারপর এলিফ্যান্ট, এলিফ্যান্ট এটা, এবং ফাইনালি ক্যামেল, উট, উট হচ্ছে অ্যানিম্যালস। এরপরে বার্ডস, বার্ডস আমরা কি দেখছি, প্যারট, এই যে প্যারট, টিয়া পাখি, বার্ডস। হ্যাঁ, এবং স্পারো, স্পারো হচ্ছে চড়াই পাখি, চড়াই পাখি। তোমাদের কিন্তু ইংরেজিতে এগুলি মুখস্থ থাকতে হবে। ভেজিটেবল, ভেজিটেবলের মধ্যে বাকি যেগুলি আছে সেগুলি আমরা লিখতে পারি কি, এখানে ক্যারট,
ঠিক আছে, ব্রিঞ্জাল, এই যে ব্রিঞ্জাল বেগুন, তারপরে তোমার ক্যারট মানে গাজর, তারপরে গিয়ে হলো তোমার ক্যারট দুটো হয়ে গেছে, চিলি, চিলি হচ্ছে তোমার লঙ্কা। ঠিক আছে, যাই হোক এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। হ্যাঁ, 10টি লিখবে, 5 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্যাট এবং দোজ। দ্যাট এবং দোজ ব্যবহার করবে। তাহলে যখন দ্যাট ইজ এ বার্ড, হ্যাঁ, দ্যাট বলতে কি বোঝায়, যখন কোনো সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একটি সংখ্যায় একটি থাকবে সেটা দ্যাট হবে, আর সংখ্যা অনেকগুলি থাকলে সেগুলি দৌস হবে। দৌস আর এটি ওইগুলি হলো গাছ। ঠিক আছে, তো এভাবে তোমরা অনায়াসে উত্তর ফিল আপ দি চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। ঠিক আছে, এই চার্টটা তোমরা কি করবে, হ্যাঁ, এখানে ওয়ান মানে একটি জিনিস, আর এখানে মেনি মানে অনেক জিনিস, সেভাবে করে তোমরা চার্টটা পূরণ করবে। তার আগে আমরা যদি বই থেকে একটু দেখি, দেখো ওয়ান মেনি, আবার ওয়ান মেনি এভাবে আছে। তাহলে বোট হয় কি বোটস, হ্যাঁ, টেবিল হয় কি টেবিলস, এর যোগ করা আছে। ডগ হয় কি ডগস, এভাবে এর যোগ করে লিখে দেবে। কার হবে কার্স, হেন হবে হেন্স, ট্রি হবে ট্রিজ। এরপরে আমরা যদি উত্তরটা দেখি, বোর্ড, বোর্ডটা কী হবে বোর্ডস, তারপরে ডগটা কী হবে ডগস, হেনটা কী হবে হেন্স, কারটা কী হবে কার্স। ঠিক আছে, আর এখানে গেছে ট্রি হবে ট্রিস, হ্যাঁ, ডগস আছে ডগ হবে, পেন পেন্স হবে, স্টোন মানে পাথর, পাথরগুলো স্টোনস, এভাবে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে এই দিক দিয়ে তোমাদের হিন্স দেওয়া আছে কি হবে এই ছবি দুটোর মধ্যে, এবং এই নিচ থেকে কি হবে সেটাও ছবি দুটোর মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথম ছবিটা দেখি, এখানে কি এটা প্যারোটস, টিয়া পাখি, তাহলে পি দিয়ে যেহেতু শুরু হয়েছে, পি এ আর আর ও টি, প্যারোট। ঠিক আছে, এই এবং নিচে যদি আসি দেখি কি হয়, যে এটা কি বোঝাচ্ছে আপেল, তাহলে এ পি পি এল ই, আপেল। এভাবে তোমরা লিখে দেবে, 2 নম্বর অনায়াসে পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সাথে বি কলাম তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে ঠিক করে খাটিয়ে তোমার উত্তরটা দিতে হবে। তাহলে আমরা তার আগে যদি একটু দেখি কোনটা কি কালার, পটেটো দেখতে কি ব্রাউন বাদামি, তারপরে চিলি মানে লঙ্কা সেটা হচ্ছে রেড লাল, ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি সেটা হচ্ছে গ্রিন সবুজ, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল হচ্ছে বেগুন, এটা হচ্ছে ভায়োলেট বেগুনি। হ্যাঁ, তো এখানেও তোমার যদি মিলানো হয় সেভাবে তোমরা। তারপরে বার্ডস হ্যাভ ড্যাশ, বার্ডস হ্যাভ কি, হ্যাঁ, তাই বার্ডস হ্যাভ এখান থেকে কি হবে উইংস আছে, তাই না। তারপরে বার্ডস ইট উইথ, হ্যাঁ, বিগ ঠোঁটের সাইজে, তাহলে এটা উইংসটা হবে প্রথমে, 2 নম্বরটা হবে বিগ অর্থাৎ ঠোঁট। ঠিক আছে, ঠোঁটের সাইজে তো 2 নম্বর। আর বার্ডস লিভ ইন নেস্ট, হ্যাঁ, এই নেস্ট বাসায় বাস করে, এবং সাম বার্ডস ক্যান সিং, এবং কিছু সুইট সং। যাই হোক, এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন ম্যাচ, আমার মেইন যে প্রশ্নটা সেটা এতক্ষণে আমরা দেখলাম। তো ক্যাবেজ এর সাথে 3, তাহলে এই ক্যাবেজ হচ্ছে এটা, আর 3তে কি আছে গ্রিন, তাই ক্যাবেজটা গ্রিন থাকে। ব্রিঞ্জাল মানে বেগুন, বেগুন কি থাকে বি এর সাথে 1 অর্থাৎ ভায়োলেট। তারপরে অনিয়ন, অনিয়ন সি, সি এর সাথে 4, পিঙ্ক গোলাপি থাকে। তারপরে বার্ডস, বার্ডস, বার্ডসের কি থাকে, বার্ডস থাকে উইংস, এটা 6 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা দেখি বার্ডস। তারপরে তোমার গিয়ে হলো 7 নম্বর, 7 নম্বর হচ্ছে কি লায়ন, লায়নের সাথে 7 মেনি। ঠিক আছে, এবং গ্লোম, গ্লোমের সাথে কি হয় এফ, এফটা কি হচ্ছে এফটা 2, হ্যাঁ, লাইট। এবং এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে তোমার বাকি যেটা আছে জি 5, 5 মানে তোমার এই যেটা ট্রাঙ্কস। ঠিক আছে, এভাবে মিলিয়ে মিলিয়ে উত্তরগুলি দিবে। যাই হোক, এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফ্লিপ ফ্লাপ রাইজেস মাই ড্যাশ, আপ অ্যান্ড আপ ইন দি ড্যাশ, ড্যাশ অ্যান্ড ড্যাশ। ঠিক আছে, আমরা যদি রিমটা দেখি, ফ্লিপ ফ্লাপ রাইজেস মাই কাইট, আপ অ্যান্ড আপ ইন দি স্কাই, ব্লু অ্যান্ড ব্রাইট। এগুলি কিন্তু মুখস্থ করবে। ফ্লিপ ফ্লাপ গোস মাই কাইট, সামটাইমস টু মাই লেফট, এখান থেকে 4টি লাইনও তুলে দিতে পারে। অ্যান্ড সামটাইমস টু মাই রাইট, ফ্লিপ ফ্লাপ, হ্যাঁ, ফ্লাইস মাই কাইট হাই অ্যান্ড হাই অ্যাবভ টাচিং দি স্কাইস। ঠিক আছে, যাই হোক এখন আমরা উত্তরটা যদি দেখি, রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দি স্কাই, ব্লু অ্যান্ড ব্রাইট।
কবিতা থেকে আমরা নিয়ে উত্তরগুলি দিয়ে দেব। এরপরে দি বেবিস অ্যান্ড দি ক্যাডেল, এটা হচ্ছে একটা কবিতা, এটারও পরের লাইন, এটার লাইন লিখতে হবে, কাজে তোমাদেরকে তো একটু বেশি সচেতন হতে হবে। দি বেবি ইন দি ক্যাডেল গোস রক এ রক এ রক, হ্যাঁ। দি ক্লক অন দি ড্রেজার goes tick a tick a tick. The rain on the window goes tap a tap a tap. But here comes the sun, so we clap a clap a clap. এভাবে তোমরা উত্তর দেবে। এরপর আমরা চলে তাহলে দেখি goes rock a rock a rock. Vegetable makes me healthy and wise. Vegetable mix, এটা কিন্তু আবার অন্যটা, যাই হোক এটা কি হবে, I will eat some daily with milk and rice, ঠিক আছে। এরপরে ইনসেক্ট হ্যাভ উইংস, আমাদের এটা কি বলছে, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বেঙ্গলি অর্থাৎ যেটা আছে সেখান থেকে বাংলা মানে লিখতে বলেছে, অর্থাৎ দ্য ইনসেক্ট হ্যাভ, পতঙ্গদের ডানা আছে, পতঙ্গদের, ইনসেক্ট হচ্ছে পতঙ্গ, হ্যাভ মানে আছে, উইংস হচ্ছে ডানা, ডানা আছে। তারপর বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা একজন কৃষক, বিনার বাবা একজন কৃষক। এরপরে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ কালার, টমেটো, বিন, মিল্ক, চিলি। আমরা একটু বই দেখে আসি। টমেটোস আর রেড, দেখো টমেটো হচ্ছে রেড, বিনস আর গ্রিন, বিন হচ্ছে সবুজ, ব্রিঞ্জাল হ্যাজ ক্রাউন জাস্ট লাইক এ কুইন, হ্যাঁ। তারপর পটেটোস আর ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক, ক্যারট হ্যাভ জুইসি হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ভেজিটেবল মেক্স মি হেলদি অ্যান্ড হ্যাঁ ওয়াইস, আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস, ঠিক আছে। এটা কিন্তু সুন্দর করে পড়বে, তারপরে উত্তরটা কিন্তু পারবে। টমেটোস আর ড্যাশ, টমেটোস আর রেড, বিনস আর ড্যাশ, বিনস আর গ্রিন, মিল্ক ইজ ড্যাশ, মিল্ক ইজ হোয়াইট, চিলিস আর ড্যাশ, চিলিস রেড অ্যান্ড গ্রিন, হ্যাঁ। এই হচ্ছে তোমার টোটাল একটা প্রশ্ন, এটা রায়ান মার্টিন থেকে নেওয়া, কিন্তু আমি টোটালি কম্পোজ করে তোমাদের সুন্দর করে প্রশ্নটা যাতে তোমরা দেখতে পাও এবং স্পষ্ট এবং ক্লিয়ার সেভাবে, হ্যাঁ। পরিশেষে বলবো, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও আমি দেবো। সামনেই তোমাদের পরীক্ষা, কাজেই বেশি বেশি করে বই পড়বে, টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই, টেক্সট বই পড়ে, এই কারণে আমি প্রশ্নের সাথে সাথে টেক্সট বইয়ের উত্তরগুলো কোথায় সেটা দিয়ে যাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।